শুভ সকাল বন্ধুরা। দেখো ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে চলে আসলাম। মেয়েও কিন্তু আজকে ঘুম থেকে উঠে গেছে। ওর জন্য দুধ গরম বসিয়েছি, ওকে দুধ বিস্কুট দেবো, আর এদিকে আমি একটু চা বিস্কুট খাবো। মানে এত বাজে ওয়েদার না কদিন ধরে, একদম ভালো লাগছে না। বাড়ির সামনে হাঁটু পর্যন্ত জল, বাইরে বৃষ্টি, না পারছি কোথাও বেরোতে। মেয়েকে নিয়ে, মেয়ের পড়া অ্যাবাকাস সব কামাই হয়ে যাচ্ছে। একটাও পড়তে নিয়ে যেতে পারছি না, জানো। এত বাড়ির সামনে এভাবে জল হয়ে থাকলে কি করে বেরোবো বলো। তারপরে দেখো, যাই হোক, চা খেয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। রান্না তো করতেই হবে, খেতেও হবে, তাই রান্নাঘরে চলে আসলাম। এই যে সবজি কেটে নিলাম, আজকে সোমবার, নিরামিষ আছে আমাদের। তাই বেগুন ভাজা করব, পনির ভাজা করব, আর এদিকে বড়া, ওই ডাল ভিজিয়ে রেখেছিলাম, বড়া করে তরকারি করে নেবো। বেগুন ভাজা মেয়ে খায় না। মেয়ের আবার একটু অ্যালার্জির প্রবলেম আছে, মুখ চুলকায়, ও বেগুন ভাজা খাবে না। ও আমার জন্যই করছি বেগুন ভাজাটা, আর ওর বাবার জন্য। আমি আর ওর বাবাই খাবো। বেগুন ভাজা আমার বেশ ভালো লাগে। আমার তো রুটি দিয়ে বেশি ভালো লাগে, ভাত দিয়ে অতটা ভালো লাগে না। আমিও অত ভালো খাই না বেগুন ভাজা, তাও করলাম। দেখো পনিরটা ভেজে নিচ্ছি। পনিরের আজকে আর তরকারি করবো না। আর এদিকে বড়ার দেখো তরকারি করেছি, অনেক বাসন বেরিয়ে গেছে, সব বাসন মাজবো। বেগুন ভাজাটা করব, দেখো কত বাসন বেরিয়েছে আজকে। এদিকে ও স্নান সেরে ও পড়তে বসে গেছে। এ দেখো বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। এক বালতি জলও কিন্তু ভরে রেখেছি, খাওয়ার জল। এদিকে পনির ভাজা, বেগুন ভাজা আর বড়া ভাজা, তরকারিও হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। ভাতটা এখনও হয়নি, ভাতটা কিন্তু সবার লাস্টেই করি আমি। ভাতটা বসিয়েছি, যেদিনকে সকালে খাওয়ার তাড়া না থাকে সেদিনকে ভাতটা আমি দেরি করেই করি। ভাতটা এদিকে হচ্ছে। এদিকে দেখো বাইরে দেখেছো কত জল। এদিকে কি একটা অর্ডার করেছিল মেয়ে, সেটা আবার এসছে। তাই খাবার দাবার নিয়ে সব ঘরে চলে আসলাম। মেয়েকে খেতে দেবো, আমিও খাবো। খুব খিদে পেয়ে গেছে, যেহেতু সকাল থেকে আজকে কোনো টিফিন করিনি, চা বিস্কুটের ওপরেই আছি। এদিকে মেয়েকেও খেতে দিয়ে দিলাম, আমিও খেতে বসবো।